স্মাইল তুমি খেয়ে নিলে? হ্যাঁ, তোমার জুসটা খুবই মজার ছিল, আর দেখেই মনে হচ্ছিল, তাই আমি খেয়ে ফেলেছি। আর প্রচুর তৃষ্ণা পেয়েছিল, বুঝছো? সরি। মানে আমি তো একসাথে এনেছিলাম খাবো। আসলে সরি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কিন্তু স্মাইল, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, আমি ঠিক আছি। তুমি খাও, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা স্মাইল, আমার আমার খাওয়া হয়ে গেছে। স্মাইল, স্মাইল তুমি ঠিক আছো? স্মাইল। বলছি, আমার খুবই খারাপ লাগতেছে। মানে মানে কেন? খুব জ্বলাপোড়া করতেছে বুকের মধ্যে, কি গলার মধ্যে। বলছো? স্মাইল, কি বলছো? সত্যি? হ্যাঁ। আরে একটু পরে ঠিক হয়ে যাবে, কিছুক্ষণই তো ব্যাপার স্মাইল, একদম ঠিক হয়ে যাবে। একদম। শরবতটা কি ঠিক ছিল? হ্যাঁ, শরবতটা একদম ঠিক ছিল, কোনো সমস্যা নাই তো স্মাইল, একদম ঠিক ছিল। কিছুক্ষণ ওয়েট করো, সব ঠিক হয়ে যাবে, ব্যথা কমে যাবে। স্মাইল, 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 স্মাইল। ও বাবা, আপদ বিদায় হলো। ম্যাডাম, আপনি তো পুরো সাকসেস। এদিকে এদিকে। আমার যে কি খুশি লাগছে না, উফ, পুরা পারফেক্ট ভাবে শেষ করতে পারলাম ম্যাডাম, সব। আপনি তো বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, বয়ফ্রেন্ডও পাইলেন, কিন্তু আমি কি পাইলাম? আরে তুই টেনশন করিস কেন? আমি বলেছি তো তোকে বিয়ে দিয়ে দিব, আর বিয়ের সময় এতগুলা টাকা দিয়ে দিব, যেন তোর কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ঠিক আছে। ম্যাডাম, পুলিশ এসে মনে হয়। ম্যাডাম, আমি কিন্তু কিছু করিনি, আমার কিন্তু কোনো দোষ নেই, যা করার আপনি করছেন। ধুর ব্যাককল, কিসের পুলিশ আসছে আর আমার বয়ফ্রেন্ড আসছে, আপুরটারে বিদায় করবো কেমনে? পাগল নাকি? বাট আমরা সবাই ফাঁসে যাবো, বুঝছ না কেন? হ ম্যাডাম, এই ঠিক জন্য আছে। আসছে। ঠিক বুঝছ না? ঠিক ম্যাডাম, হ। আসো। এই কাজ হয়ে গেছে? আরে একদম পারফেক্ট কাজ হয়েছে। এখন শুধু ওর এখান থেকে বিদায় করতে পারলে আমাদের বিয়ে, তারপর বাস। আচ্ছা ভালো কথা, এই আপদটাকে ফেলবা কোথায়? আরে চিন্তা করো না, ওখানে একটা বাগান আছে, নিরিবিলি পরিবেশ, ওখানে মাটি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, সময় কম, বুঝো না? কে নাকি আবার চলে আসে, ঠিক নাই তো। ধরো ধরো ধরো, উঠাও এটারে। আরে ধরো না, উঠাও, কে নাকি চলে আসে, উঠাও। এই তুমি শোনো, এদিকে সব। বাহ বাহ, ভালো হয়েছে। তোমাদের অ্যাক্টিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছে। শুয়ে থাকতে থাকতে মাথা ব্যথা হয়ে যাইতেছিল। খুব দারুণ। আমারটা খেয়ে, আমারটা পরে, অন্য ছেলেকে সাথে নিয়ে আমাকে মারার পরিকল্পনা। আরে বাহ! আমার এই বাড়ি, আমার এই গাড়ি, টাকা পয়সা সব কিছুর জন্য। আরে, তুই যদি আমাকে ভালো নাই বাসবি, আমার সাথে নাই থাকবি, তুই চলে যা। তুই চলে যাতি। ও, চলে গেলে তো এই সব কিছু তুই পাবি না, তাই না? তাই তুই আমাকে জোশের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলি। না না, কি বলো? আরে ধুর, তোমার ভুল হচ্ছে কোথাও। আমি তো তোমার জন্য স্পেশাল করে জুস বানায় নিয়ে আসলাম, বুঝছো? তোমাকে নিয়ে একসাথে খাবো, কিন্তু তুমি তো আগে খেয়ে ফেলছি। চোপ। তাই বা আমাকে সব কিছু বলেছে, বুঝতে পেরেছিস? আমি সব কিছু বুঝে গেছি, আমাকে আর বোঝাতে হবে না। আর এই ছেলেকে, ভাইয়া আমি ওর ফ্রেন্ড হই, ওই যে আপনি অসুস্থ হয়ে গেছিলেন এই জন্য আমাকে কল করেছিল। ওরের বাচ্চারা, আমি সব কিছু বুঝে গেছি। আমার সাথে নাটক না, নাটক বন্ধ কর। আজকে যদি তাইবা না থাকতো না, আমি এখানে লাশ হয়ে যেতাম। তাই বা কি বলবে? এই এই, তুই কি বলছিস? আরে তুমি ওর কথা বিশ্বাস করো স্মাইল। দেন ও কিছু একটা মানে একটা প্ল্যান করছে, করে আমাকে ফাঁসাতে যাচ্ছে। আসলে ও তোমাকে যা বলেছে সব কিছু মিথ্যা স্মাইল। তুমি কি ভাবতে পারো আমি তোমার ওয়াইফ? আমি তোমার সাথে এটা করতে পারি? কখনোই না স্মাইল। সেটাই তো আমার প্রশ্ন, তুই আমার ওয়াইফ, বুঝতে পারছিস? এইটাই তো আমার এখন বড় সন্দেহ। বুঝতে পেরেছিস? তুই ওয়াইফ ইয়া আমাকে মারতে চাস। ম্যাডাম, আপনি কি কইতাছেন এগুলা? আপনিই তো আমার লগে প্ল্যান করলেন যে স্যার আপনি জুসের লগে বিষ খাওয়ায় মারবেন, আর আমি বেঁচে থাকতে আমি কখনো এটা হইতে দিব না। আমি স্যারের নুন খাইছি, গুণ তো গামুই। আপনি আমার যত টাকা লোভই দেখান, কোনো কাম হইব না। এই বেইমানের বাচ্চা, আমি তোকে বিশ্বাস করে আমার সব প্ল্যান আমি তোর সাথে শেয়ার করছিলাম। এই প্ল্যানটা পুরো সাকসেস হইলেও তুই হতে দিলি না, সব শেষ করে দিলি।
কি বললি? ও বেঈমান? আরে বড় বেঈমান তো তুই, যে নিজের স্বামীকে মারতে চায়। তোর একটু বুক কাঁপলো না? হ্যাঁ, তুই তোর স্বামীর টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুর জন্য একটা ছেলেকে সাথে নিয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে তুই মারতে চাস? তোর চেয়ে বড় বেঈমান দুনিয়াতে কেউ আছে? আজকে এই মেয়েটা না থাকলে তো আমি আজকে লাশ হয়ে যেতাম, আর তুই ওকে বলতেছিস বেঈমান? হ্যাঁ, ও যেটা করেছে সেইটার কোনো প্রতিদান হয় না, বুঝতে পেরেছিস? সামান্য একটা কাজের মেয়ে হয়ে ও আমার জীবন রক্ষা করতে চায়, আর তুই আমার স্ত্রী হয়ে তুই আমাকে মারতে চাস। বেঈমানের বাচ্চা! তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর সাথে আমার আর 1 সেকেন্ডও না। ইসমাইল, তোমার ভুল হচ্ছে, আমি কোথায় যাব বলো? তুমি তো জানোই আমার বাবা মা মারা গেছে। ইসমাইল প্লিজ, ইসমাইল আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। ইসমাইল প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। যে ভুল করে তাকে মাফ করা যায়, কিন্তু প্রতারক বেঈমানদেরকে না কখনো মাফ করা যায় না। তোকে যদি আমি মাফ করি না, তুই এই একই ভুল বারবার করবি। তাই এক্ষণ এই মুহূর্তে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।